বিয়া করা হয়ে গিয়ে থাকলো সুন্নত। আর আল্লাহ নবীর আগে যত নবী হল আইসন তাম নবী হলে বিয়া করছেন, আর আল্লাহ নবীও বিয়া করছেন। তো বিয়া করা হইল গিয়ে আল্লাহ নবীর সুন্নত। কিছু মানুষ আছেন যারা তারা বিয়াও করে না, বিয়া করতেও চায় না। তো আমি এরারে হইয়ার যে বিয়া করা হইল গিয়ে আল্লাহ নবীর সুন্নত। আর আল্লাহ নবী ইরশাদ ফরমাইছেন যে মানে যে মানুষই আমার সুন্নত থেকে দূরে থাকবো, আমার সুন্নতর মানে খাইশ থাকতো না, হে আমার তরিকার মাঝে নাই। মতলব হয়ে গিয়ে থাকলো আল্লাহ নবীর তরিকার মাঝে এই জিনিসটা নাই যে তুমি বিয়া করিও না। আল্লাহ নবীর তরিকার মধ্যে আছে যে তুমি বিয়া করো, তুমি বিয়া করো। তো আল্লাহ নবীর সুন্নত হয়ে গিয়ে থাকলো বিয়া করা। আর আল্লাহ নবী আরো ফরমাইছেন যে বিয়া হইল গিয়ে আদা ইমান, নিকাহ আদা ইমান হে, মানে বিয়া আদা ইমান। দেখো বিয়ার আগে মানুষের ভিতরে জোশ থাকে, গরমি থাকে। যে রাস্তার মধ্যে কোনো বেটি আটিয়া যার কিংবা তো কোনো মেয়ে আটিয়া যার, তো তার শোক পড়ে যায় গিয়া। শোক মানে হরাইতে মানে দেখতে ভালো লাগে, শোকটা হরাইতে তার ভালো লাগে না। তো মানে শরীরের মধ্যে জোশ আছে, গরমি আছে, তারপরে হস্তমৈথুন করে, তারপরে রেন্ডিখানার মধ্যে যায়, বিভিন্ন গুনার মধ্যে মুবতলা থাকে। এখন বিয়া করি লইলে কিতা হইব যে তার বউর লগে হে সহবাস করব, তো তার ভিতরে যে গরমি আছে, যে জোশ আছে, এই জোশটা মিটি গেল। যদি হে রাস্তায় কোনো বেটি আটিয়া যায় বিয়া করার পরে হে দেখে যদি, তাহলে দেখলে একবার দেখে তার চোখ ভরে দিব, কারণ ভিতরে এই জোশ আর এই গরমিটা নাই। গরমি নাই কিতা লেগেছে, বউর লগে সহবাস করিয়া এই গরমিটা মিটি গেছে, জোশটা মিটি গেছে, তো দেখতে তার ভালো লাগতো না। তো বহুত গুনাহ থেকে হে বাঁচি যায়, বহুত ধরনের গুনাহ থেকে হে বাঁচি যায়। এর লাগি আল্লাহ নবী ফরমাইছেন যে বিয়া হইল গিয়া আদা ইমান। এখন দেখো আমরা যারা ছেলেরা আছেন, এই নওজোয়ান ভাই হল আছেন, বিভিন্ন ধরনের গুনার মধ্যে মুবতলা। এখন মোবাইলের মধ্যে খারাপ ভিডিওস দেখিয়া, ফটোস দেখিয়া, ভিডিওস দেখিয়া তারা নিজের হাত দিয়ে হস্তমৈথুন করিয়া রেন্ডিখানার মধ্যে ঘুরিরা, ফরিন্তার পিছনে ঘুরিরা, খালি গুনাহ কররা। মা বাপর লাগি জরুরি হয়ে গিয়ে থাকলো তোমার ছেলে উপযুক্ত হয়ে গেছে, তুমি তারে গুনার চান্সও দিও না, তুমি তারে গুনার মৌকাও দিও না, তারে বিয়া দিয়া দিলাও। এই হালাল তরিকায় তার কিতা করব, হালাল তরিকায় নিজের ভিতরের গরমিটারে মানে জুসটারে মিটাইব। আর যদি তুমি তারে বিয়া দেও না, তে হে হারাম তরিকায় তার জুসটারে, তার গরমিটারে মিটাইব। তোমার মেয়ে উপযুক্ত হয়ে গেছে বিয়ার, তুমি তাইরে বিয়া দিলাও, তুমি তাইরে বিয়া দিলাও, তুমি তাইরে দিনী শিক্ষা দেও, তুমি দিনী আলিম থাকে, আল্লাহর খৌফ দিলের মধ্যে হারাও। যদি আল্লাহর খৌফ থাকে তাহলে গুনাহ থেকে বাঁচিতে পারবো, আল্লাহর খৌফ দিলের মধ্যে থাকে না তাহলে গুনাহ থেকে বাঁচিতে পারতো না।